এই মডার্ন সোসাইটিতে ইংরেজিতে কথা বলতে চায় না, এই ধরনের মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। বিশেষ করে ছাত্রছাত্রী, যারা জব হোল্ডার বা যারা নতুন চাকরি খুঁজছে, এই ধরনের মানুষদের ক্ষেত্রে ইংরেজিতে কথা বলাটা ভীষণভাবে জরুরি এই মডার্ন সোসাইটি। এরপরেও যারা বাইরে বেড়াতে যায়, অর্থাৎ বিদেশে যাচ্ছে বা আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোনো স্টেটে বেড়াতে যাচ্ছে বা চিকিৎসার জন্য অন্য স্টেটে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ইংরেজি একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। ইংরেজিতে কথা বলা ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়েছে এই মডার্ন সোসাইটি। কিন্তু সমস্যা হচ্ছে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন, যে ইংরেজিতে কথা বলা শিখতে গেলে অ্যাকচুয়ালি কি করতে হবে? খুব বেশি গ্রামার জানতে হবে, নাকি অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, নাকি খুব স্টক অফ ওয়ার্ডস অর্থাৎ ভোকাবুলারি খুব নলেজ একটা ভান্ডার থাকতে হবে, নাকি অনেক দিন ধরে প্র্যাকটিস করতে হবে, নাকি অনেক টাকা খরচা করে কোনো কোর্স করতে হবে? আসলে ইংরেজিতে এই ভ্রান্ত ধারণাগুলো নানান রকমভাবে ঘুরে বেড়ায় মানুষের মধ্যে, আর যার জন্য কিন্তু অনেকের একটা কনফিউশন থাকে যে আদৌ কি আমাদের শেখা উচিত নাকি উচিত না। দেখুন, প্রথম কথা হচ্ছে, ইংরেজিতে যদি আপনি কথা বলতে চান, তাহলে কিন্তু আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রপার ট্রেনিং। আর এই প্রপার ট্রেনিং কিন্তু আপনাকে হেল্প করবে কিভাবে ইংরেজিতে কথা বলবেন, মানে স্পোকেন ইংলিশ কিভাবে শিখবেন। হ্যালো, আই এম কৃষ্ণল দাস, ইউর স্পোকেন ইংলিশ ফ্যাকাল্টি অ্যান্ড সফট স্কিল ট্রেনার। দীর্ঘ 15 বছর ধরে আমি অজস্র ছাত্রছাত্রীকে ট্রেনিং দিয়ে এসেছি ইংরেজিতে কথা বলার, অর্থাৎ স্পোকেন ইংলিশ শেখানো, তার সাথে সাথে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ইন্টারভিউ ট্রেনিং, সফট স্কিল এবং তাদের কনফিডেন্স লেভেলটাও গ্রো করিয়ে এসেছি। দেখুন, ইংরেজিতে কথা বলতে গেলে যে বেসিক জিনিসগুলো প্রয়োজন, সেটা হচ্ছে প্রথম কথা, আপনাকে বেশি কিছু গ্রামার জানতে হবে, যে গ্রামারগুলো কিন্তু আপনাকে ইংরেজিতে সেন্টেন্স কনস্ট্রাকশন করতে সাহায্য করবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্স লেভেল বাড়ানো। কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য একটা ট্রেনিং প্রয়োজন, সেই ট্রেনিংটার কথা বললাম আমি। এরপরে যেটা প্রয়োজন, ভোকাবুলারি। দেখুন, অনেকের প্রশ্ন আছে, ভোকাবুলারি প্রচুর জানতে হয় না। আপনি যে ভোকাবুলারিগুলো জানেন, মানে অর্থাৎ আপনার যে স্টক অফ ওয়ার্ডস গুলো আছে, সেগুলো হলেই কাজ শুরু করা যায়। ধীরে ধীরে আপনি যখন প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে কিন্তু অনেক শিখে যাবেন। এরপরে যেটা আসে সেটা হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং সফট স্কিল। সফট স্কিল বলতে কিভাবে বলবেন, ওয়ে অফ স্পিকিং, অর্থাৎ সবসময় যে ইংরেজিতে ভালো দক্ষ হলেও যে ইংরেজিতে কথা বলা যায় তা নয়। যার জন্য প্রয়োজন সেটা হচ্ছে যে ভয়েস মডুলেশন, টোন, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো এক্সপ্রেস করে। অনেকে প্রশ্ন থাকে, ইংরেজিতে কথা বলার জন্য কি গ্রামারের ভীষণভাবে প্রয়োজন? দেখুন, গ্রামার তো প্রয়োজন, তার মানে এই নয় যে অজস্র গ্রামার আপনার প্রয়োজন। কিছু বেশি গ্রামার জানলে আপনি শিখতে পারবেন, তবে গ্রামার ছাড়া কিন্তু শেখা যায় না। আবার খুব বেশি গ্রামারেরও প্রয়োজন নয়, কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ধৈর্য আর ইচ্ছা। এই দুটো জিনিস আপনাকে মানে মন থেকে মানিয়ে নিতে হবে। এই দুটো জিনিস আমি ভীষণভাবে আমার প্রয়োজন, অর্থাৎ এটার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে, ধৈর্য আর আপনার মানসিক ইচ্ছা। এগুলো হলে কিন্তু আপনি শুরু করতে পারবেন। দেখুন, যখন আপনি শুরু করবেন, তখন কিন্তু ধীরে ধীরে অনেক কিছু সমস্যার সম্মুখীন হবে, যেমন উচ্চারণ নিয়ে সমস্যা। এই উচ্চারণের সমস্যার জন্য যে সলিউশন, যে সমাধান, সেটা হচ্ছে আপনাকে বাড়িতে বই পড়তে হবে, ইংরেজি রিডিং করতে হবে, সাউন্ড রিডিং করতে হবে। এরপরে যেটা হচ্ছে, একটা প্রপার গাইডলাইনের প্রয়োজন। এখন গাইডলাইন তো একা একা শেখা যায় না, তার জন্য একটা পার্টনার খুঁজে নিতে হয়। পার্টনারটা কিভাবে খুঁজবেন? ধরুন, আপনি যদি স্কুল স্টুডেন্ট হন, তাহলে আপনাকে স্কুল স্টুডেন্টের কোনো বন্ধুকে রিকোয়েস্ট করতে হবে, তাকে ম্যানেজ করতে হবে, তার সাথে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি কোনো কর্পোরেট সেক্টরে জব করেন বা কোনো সরকারি বা বেসরকারি অফিসে জব করেন, তাহলে আপনার সেখানে কলিগ থেকে ম্যানেজ করতে হবে। অথবা আপনি যদি হাউস ওয়াইফ হন, তাহলে কিন্তু আপনাকে এই ধরনের কাউকে ম্যানেজ করতে হবে, যার সাথে আপনি একটা বিশেষ সময় পর্যন্ত কথা বলতে পারেন প্রতিদিন। বাড়িতে প্র্যাকটিস সারাদিনে 8 ঘন্টা থেকে 1 ঘন্টা করলেই যথেষ্ট। ট্রেনিং এর মাধ্যমে আপনি শিখতে পারবেন, এবং যে ট্রেনিং আপনার প্রয়োজন সেটা আপনিও বুঝতে পারবেন প্রথম। কিন্তু তার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাওয়া। বিশ্বস্ত প্রতিষ্ঠান বলতে কিভাবে খুঁজবেন? দেখুন, প্রথমে বিশ্বস্ত প্রতিষ্ঠান বলতে এটাই, যাদের মার্কেটে একটা নাম আছে, সুনাম আছে, অর্থাৎ এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি, দীর্ঘদিন ধরে এরা অনেক ছাত্রছাত্রীকে পড়িয়ে আসছে, এই ধরনের সুনাম আছে। সেই ধরনের আপনার এলাকায় কোনো প্রতিষ্ঠানকে খুঁজে বের করুন। এটার দায়িত্ব আপনাকে নিজেকে নিতে হবে। এবারে আপনি বুঝবেন কি করে যে এই প্রতিষ্ঠানটি আমার জন্য সঠিক হবে? এক্ষেত্রে আপনাকে কয়েকটা কথা, একটা টিপস শিখিয়ে দিচ্ছি। এবং প্রথমে আপনি যখন কোনো ইনস্টিটিউটে, কোনো প্রতিষ্ঠানে আপনি শিখতে যাবেন, খোঁজ খবর নিতে যাবেন, আগে তাদেরকে জিজ্ঞাসা করবেন, আপনারা তো অনেক দিন ধরে অনেক
স্টুডেন্টকে পড়িয়ে আসছেন, আমাকে 10 থেকে 15টা ছাত্র দেখিয়ে দিন, ফোন নাম্বার দিন, আমি একটু কথা বলে দেখতে চাই তারা কেমন শিখেছে। সেক্ষেত্রে আপনি উত্তর পাবেন। যাচাই করতে হবে এইভাবে। বিশ্বস্ত প্রতিষ্ঠানে নানান ধরনের কোর্স হয়, কিছু কোর্স হয় শুধু স্পোকেন ইংলিশ শেখার, অর্থাৎ আপনি গ্রামার খুব ভালো মতো জানেন, ইংরেজিতে ভীষণভাবে দক্ষ, আপনার শুধু ইংরেজিতে কথা বলাটা শিখতে হবে, এই ধরনের কোর্স আছে। আবার এমনও আছে আপনি ইংরেজিতে দুর্বল কিন্তু ইংরেজিতে কথা বলতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে গ্রামার শিখতে হবে, তার সাথে সাথে ইংরেজিতে কথা বলা, স্পোকেন ইংলিশ শিখতে হবে। অর্থাৎ গ্রামার আর স্পোকেন ইংলিশ একসাথে, এমনও কোর্স আছে। এছাড়া এমন কোর্স আছে, ধরুন আপনি ইন্টারভিউ ফেস করতে চাইছেন, ইংরেজিতে নলেজ কম আছে, আবার ইংরেজিতে কথা বলতে হবে, সেক্ষেত্রে আপনার গ্রামার থাকবে, স্পোকেন ইংলিশ থাকছে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ইন্টারভিউ ট্রেনিং, সফট স্কিল সহ কোর্স আছে। তো নানান ধরনের কোর্স হয়, প্রতিটা ইনস্টিটিউটে নানান ধরনের এই ধরনের কোর্স আপনি পেয়ে যাবেন। আমাদের লিঙ্গুয়া স্পোকেন ইংলিশ ইনস্টিটিউট এই সম্পর্কে একটু বলি। দেখুন, আমাদের লিঙ্গুয়া স্পোকেন ইংলিশ ইনস্টিটিউটে প্রায় 20খানেরও বেশি স্পোকেন ইংলিশের কোর্স আছে। ছোটদের কোর্স, ছাত্রদের কোর্স, স্কুল স্টুডেন্টসদের জন্য কোর্স, কলেজ স্টুডেন্টদের জন্য কোর্স, হাউস ওয়াইফস বা যারা দীর্ঘদিন পড়াশোনার সাথে ডিটাচ তাদের জন্য আলাদা কোর্স আছে। এছাড়া কমন কিছু কোর্স আছে যারা জব ইন্টারভিউতে ফেস করতে চাইছে বা যারা ব্যবসায়িক প্রফেশনাল ভাবে ইংরেজিতে কথা বলতে চাইছে, তাদের জন্য আলাদা আলাদা কোর্স আছে, নানান ধরনের কোর্স আছে। আর দেখুন, বিশেষ কিছু প্রয়োজন নোটস বা একটা বড় ফ্যাক্টর, আমাদের লিঙ্গুয়া স্পোকেন ইংলিশ ইনস্টিটিউটে যে ধরনের মানে কোর্সের পাশাপাশি যে ধরনের নোটস দেওয়া হয়, বিভিন্ন আমাদের নিজস্ব পাবলিকেশনের বই আছে। লিঙ্গুয়া স্পোকেন ইংলিশ ইনস্টিটিউট এর নিজস্ব পাবলিকেশনের অজস্র বই আছে, 50টারও বেশি আমাদের বই আছে। বইগুলো আপনাকে দেখাই বুঝতে পারবেন। এখন এই যে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটাতে আপনাদের সব ধরনের আছে, এর মধ্যে গ্রামার টিপস আছে, তার সাথে সাথে আপনি পাবেন উচ্চারণের কিছু টিপস থাকছে, তার সাথে সাথে স্পোকেন ইংলিশের নানান ধরনের টিপস দেওয়া আছে এই বইটাতে। এক একটা বই প্রায় 350 টাকা, মানে বইটার ভলিউম দেখে আপনি বুঝতে পারছেন কতটা বড় বই। এরপরে আসছি, আপনাকে একটা বই দেখাচ্ছি, এটা হচ্ছে ইংলিশ ভোকাবুলারি বিল্ডার। এই বইটার নাম হচ্ছে ইংলিশ ভোকাবুলারি বিল্ডার, অর্থাৎ এই বইটা প্রায় 300 পেজ, ওটা দেখে নি তবুও প্রায় 300 পেজ, হ্যাঁ 300 পেজ 300 পেজের বই শুধু ভোকাবুলারি আছে, স্টক অফ ওয়ার্ডস পেয়ে যাবেন। এছাড়াও একটা বই আছে শুধু ট্রান্সলেশনের উপরে, নানান ধরনের ট্রান্সলেশন পেয়ে যাবেন। আমরা যে দৈনন্দিন জীবনে কথা বলি, দৈনন্দিন জীবনে যে সকল কথা বলি, সেই সকল সেন্টেন্স তৈরি করে দেওয়া আছে, কিভাবে বলবেন সব রুলস দেওয়া আছে এই বইটাতে। এই বইটা আমাদের নাম দেওয়া হয়েছে লিটল বুক অফ স্পোকেন ইংলিশ। এই ধরনের বই তো বড় বড় বই আছে। এছাড়াও আপনাকে দেখায় ছোট ছোট বই আছে, যেমন ধরুন এই ছোটদের স্পোকেন ইংলিশ, এই বইটাতে একদম যারা কিডস তাদের জন্য এই ধরনের বই আছে। আচ্ছা, ভার্বসের উপরে দেখুন, ভার্বসের উপরে একটা বই আছে, শুধু ভার্বের উপরে, কারণ ভার্ব একটা বড় পার্ট। টেন্স যদি শিখতে হয় ভার্ব আমাকে জানতে হবে, ভার্ব যদি শিখতে হয় টেন্স জানতে হবে। ভার্ব নিয়ে একটা বই আছে। এছাড়া আসছে প্রিপোজিশনের জন্য আলাদা স্পেশালাইজড আমরা বই পড়েছি। এছাড়াও আছে ধরুন ছোটদের জন্য একটা বই আছে, খুব সুন্দর বই, নানান ধরনের স্টক অফ ওয়ার্ডস নিয়ে। এছাড়া এই ধরনের, মানে আপনাকে দেখাচ্ছি, এই ধরনের অজস্র বই আপনি পেয়ে যাবেন। এছাড়াও এটা একটা বই, সুন্দর একটা বই, যে বইয়ের মধ্যে আপনার অনেক রকম ইনফরমেশন দেওয়া আছে, নানান ধরনের পেয়ে যাবেন। অর্থাৎ দেখুন, ইংরেজি শুধু শিখলেই হয় না, তার জন্য কিছু নোটসের প্রয়োজন, প্রপার গাইডলাইনের প্রয়োজন, নোটসের প্রয়োজন এবং ট্রেনিংয়ের প্রয়োজন। প্রশ্ন অনেক সময় আসে যে ইংরেজিতে যখন আমরা কথা বলবো, সেক্ষেত্রে আমরা যে কথা বলবো 3 মাসে না 6 মাসে না 1 বছরে, কতদিনের কোর্স? এবারে প্রশ্ন যেটা আসছে 3 মাসে না 6 মাসে না 1 বছরে। দেখুন, 3 মাসেও কিন্তু স্পোকেন ইংলিশ শেখা যায়, 6 মাসেও শেখা যায়, 1 বছরেরও শেখা যায়। 3 মাস একটু কম সময় হয়ে যায়। অর্থাৎ দেখুন, 3 মাস আপনাকে ইংরেজিতে যখন কথা বলা শুরু করবেন, প্রথম ভয়, লজ্জা, নার্ভাসনেস কাটতেই আপনার 1 থেকে 1.5 মাস 2 মাস কেটে যায়, কারো কারো ক্ষেত্রে 3 মাসও লেগে যায়। দেখা গেল একজন ক্যান্ডিডেট কথা বলা শুরু করলো, প্র্যাকটিস করা শুরু করলো, কোর্সে ভর্তি হলো, 1-1.5 মাস তা চলে গেল শুধু ভয়, লজ্জা, নার্ভাসনেস কাটতে। এরপরে কিন্তু সে ইংরেজিতে কথা বলা শুরু করবে। যেই সময় শুরু করলো 1-1.5 মাস পরেই কোর্স শেষ। সেক্ষেত্রে তার যে সেলফ স্যাটিসফ্যাকশন, অর্থাৎ সে যে যেমনটা শিখতে চেয়েছিল তেমনটা কিন্তু সে আর বলতে পারবে না, অর্থাৎ তার একটা স্যাটিসফ্যাকশনের অভাব থাকছে। আরও একটা যেটা বড় সমস্যা হচ্ছে, যেদিন থেকে সে বলা মানে কোর্স শেষ হলো সেদিন থেকে কিন্তু যদি প্ল্যাটফর্ম ঠিকঠাক না পায়, আস্তে আস্তে বলতে থাকবে।
কিন্তু যদি 6 মাসের কেউ কোর্স করে, 6 মাসের কোর্সের ক্ষেত্রে কি হচ্ছে, কেউ যদি 6 মাসের কোর্স করে, 6 মাসে এমনভাবে ট্রেনিং দেওয়া হয় যে ভোলাটাও একটু কঠিন হয়ে পড়ে। মানে আপনি যেভাবেই মানে একজন মানুষ প্র্যাকটিস করুক না কেন, ভোলাটা অনেক দেরি হয়ে যাবে। সে যদি একদম প্র্যাকটিস না করে, ভুলতে অনেক সময় লাগে। যদি একদমই প্র্যাকটিস না করে 2 বছর 5 বছর সে তো এমনি ভুলবে। তো 1 বছর হলে বেস্ট হয়, 6 মাস হলে ব্যাস একটা ভালো জায়গা। 3 মাস একটু ছোট্ট হয়ে যায়, তবে 3 মাসও শেখে, 6 মাসও শেখে এবং 1 বছরেও শিখতে পারবে। প্রপার গাইডলাইন যদি ঠিকঠাক থাকে, বিশ্বস্ত প্রতিষ্ঠান যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনি ঠিকঠাকভাবে ইংরেজিতে কথা বলতে পারবেনই পারবেন। আর আমাদের লিঙ্গুয়া স্পোকেন ইংলিশ ইনস্টিটিউটে অনেক কোর্স আছে। প্রশ্ন আসছে, আমি একটু আগে বলছিলাম যে কিভাবে বিশ্বস্ত প্রতিষ্ঠান জানবেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের ইউটিউব চ্যানেলের নাম লিঙ্গুয়া স্পোকেন ইংলিশ ইনস্টিটিউট। আমাদের গুগলের রিভিউ দেখে নেবেন, গুগল ম্যাপে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন লিঙ্গুয়া স্পোকেন ইংলিশ ইনস্টিটিউট, আমাদের রিভিউ সম্পর্কে জানতে পারবেন। ইউটিউব চ্যানেল আছে আমাদের লিঙ্গুয়া স্পোকেন ইংলিশ ইনস্টিটিউট, আমাদের অজস্র কয়েকশো ছাত্রছাত্রীর ভিডিও দেওয়া আছে। আপনি ওদের ভিডিওগুলো দেখুন, দেখলে আপনিও একটা আইডিয়া পেয়ে যাবেন কিভাবে ক্লাস হয়, কিভাবে বলতে পারছে। সেক্ষেত্রে কিন্তু আপনি একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন যে হ্যাঁ এরা শেখায় কি না শেখায়। অনেক ধরনের কোর্স আছে আমাদের এখানে, প্রায় 20খানা মতো কোর্স, আরও কিছু কোর্স আমাদের নতুন আসছে। তো ইংরেজিতে যদি কথা বলতে হয়, আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজবো। তার সাথে সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কত দিনের কোর্স করবেন সেটা আপনাকে ডিসিশন নিতে হবে। তার আগে যেটা ডিসিশন নিতে হবে, মনস্থির করতে হবে আমি ইংরেজিতে কথা বলা শিখবো, একটা কোর্সে ভর্তি হব এবং আমি ধৈর্য সহকারে শিখবো। আর এভাবে যদি আপনি ঠিকঠাকভাবে চলেন, আপনি খুব সহজেই এবং সাবলীলভাবে ইংরেজিতে কথা বলবেন, এটা একদম গ্যারান্টি।